নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কাদের নিয়ে হতে চলেছে। না, আমি খনিকাকে নিয়ে এখন এই মুহূর্তে ভিডিও করছি না, মানে করব তো অবশ্যই, কিন্তু আজকের এখনকার যে ভিডিওটা সেটা আমার ম্যান্ডিকে নিয়ে, মানে ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে। তো খনিকা তো আবার নটঙ্কি শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, খনিকা হচ্ছে মানে নটঙ্কি ও যেটা শুরু করেছিল তো সেইটা মানে থামিয়ে দিয়েছিল। এবার কোইন্সিডেন্টলি ম্যান্ডির ভিডিওর পরই তো অনেকে হয়তো ওকে কেউ হয়তো বলেছে যে, বা আমরা হয়তো সবাই যেরকম বলেছি যে ম্যান্ডি তোমাকে একটা ডোজ দিল আর তুমি কিন্তু পুরোপুরিভাবে তোমার ভিডিও বন্ধ করে দিলে, বা তুমি কন্ট্রোভার্সিমূলক যে তুমি ভিডিওগুলো করছিলে মানে ঝগড়াঝাটি নাটক, তো সেইটা তো গায়ে লেগেছে ম্যাডামের মনে হয়, সেজন্য আবার শুরু করে দিয়েছে। যাই হোক, সেটা তো চলতেই থাকবে বোঝা যাচ্ছে। এবং সবথেকে ইরিটেটিং যে ব্যাপারটা, একদম সকাল সকাল ঝগড়া শুরু হয়ে যাচ্ছে ওদের, তো এটা খুব খারাপ লাগছে আর কি। আর তো আমি বলবো যে একদম সকাল সকাল কেন, যখনই ঝগড়াটা হচ্ছে একদম লাইভে করে ঝগড়াটা দেখালে কি ও তাতে বোধহয় আর্নিংটা একটু কম হবে। তো যাই হোক, এখন হচ্ছে ম্যান্ডি স্যান্ডির ভিডিও। তো আমি আর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, ম্যান্ডির আগের দিনের যে ভিডিও দেখলাম সেখানেও বলেছে তুমুল অশান্তি সংসারে, এবং আজকে নাটক নয় সত্যি অশান্তি। যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা সকলেই জানি যে স্যান্ডির সুগার আছে বা ধরা পড়েছে। তো সেই সুগারের জন্য ওকে বলা যেতে পারে একটা বাতিক বা একটা মেনিয়া হয়ে গেছে। ও প্রত্যেকটা ডাক্তার মানে একজনকে দেখিয়েও স্যাটিসফাইড থাকছে না, আরও একজনের কাছে যাচ্ছে, আরও একজনের কাছে যাচ্ছে। তো এখন সুগার এই রোগটার সঙ্গে আমি মানে ভীষণভাবে বলা যেতে পারে মানে ওতপ্রোতভাবে আমি জানি যে ব্যাপারটা কি এবং কিভাবে কি কি ধ্বংস করে দেয় সুগার। তো আমার নিজের মায়ের গত 25 বছর ধরে সুগার আছে, এবং এখন যখন বয়সটা অনেকটা হয়ে গেছে তো এখন কিন্তু লাস্টের দিকে অনেকগুলো প্রবলেম অবশ্য করেই একের পর এক আসে, এবং সেগুলো অবশ্যই সেগুলো মেডিসিন দিয়ে কিউরেবল হয়, এবং এখন ইনসুলিন তো নিতে হয়, কিন্তু স্টেবল আছে, ঠিক আছে। কিন্তু ধরা পড়েছিল অনেক আগে, 25 বছর আগে। এবং তখন কিন্তু ওই মানে যেহেতু মায়ের সুগারটা কেন হয়েছিল, কারণ আমার মামাবাড়ির সাইডে সুগার ছিল, একটা হেরিডিটি ব্যাপার, সেখান থেকে সুগারটা হয়েছিল। প্লাস খাওয়া দাওয়ার তো একদম পুরো মানে ভাত বেশি খাওয়া, আলু বেশি খাওয়া, মুড়ি, তো এই খাবারগুলোর প্রতি বেশি ন্যাক ছিল, তো যার জন্য সেটাকে মানে কন্ট্রোল হয়নি, সেটা বেড়ে গেছে, ঠিক আছে। আমি নিজে এখন 40-র ওপরে আমার এজ, তো আমি এখনও অবধি টাচুট বলতে নেই আমি টেস্ট করাইনি, জানি না আমার সুগার আছে কি না। বলা যেতে পারে আমি একটু ভয়েও টেস্ট করাইনি, কারণ আমি মিষ্টি খেতে প্রচণ্ড পছন্দ করি। তো আমার যদি বাই চান্স সুগার ধরা পড়ে তো আমি মিষ্টি খেতে পারবো না, তো সেটা তো আলাদা কথা, কিন্তু খাওয়া দাওয়াটা তো অবশ্যই কন্ট্রোলে রাখতে হয়। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা দেখলাম যে স্যান্ডি মোটামুটি ওই জিনিসটাকে নিয়ে ও ভীষণ বাড়াবাড়ি করছে, এবং ম্যান্ডি একটা দেখালো 6,000 টাকা দামের একটা বোধহয় প্রোটিন, ওই যেটা জিম করছে ওখান থেকে দিয়েছে। তো আমি জানি না যে সেটা কি সত্যি সুগার ফ্রেন্ডলি, মানে সেটা কি খাওয়া যায় যাতে সুগার থাকে। যদি ওটা আমার মনে হয় ডাক্তারকে একবার জানানো উচিত যে ওই জিনিসটা বা ওখানে কি কি আছে, ডাক্তাররা বলতে পারবেন যে ওটা সুগার পেশেন্টের চলে কিনা। যেমন যারা সুগার পেশেন্ট তাদের অবশ্যই খুব সাবধানে থাকতে হয়, কিন্তু তার মানে এই নয় যে সেটাকে একটা বাতিককে পরিণত হওয়া। স্যান্ডি বোধহয় আমি যতদূর জানি ওরা কল্যাণী এমসে বোধহয় ডাক্তার দেখিয়েছিল। তো যেটা করা উচিত সবসময় না, এমন একটা জায়গায় ডাক্তার দেখানো, যেমন ও কল্যাণী এমসে দেখিয়েছে, সেইখানে পার্টিকুলার একটা ডাক্তার দেখিয়েই কিন্তু সেই জিনিসটা মানে ওনারকেই আমার মনে হয় কন্টিনিউ করা উচিত, ঠিক আছে। তো মানে যারা যেটা যেখানে যেখানে বেটার একটু হবে, যেমন কলকাতার দিকে আবার মাঝে যেমন কলকাতার দিকে ডাক্তার দেখা, তো সেখানে কিন্তু প্রপার ওই একজন দুজন ডাক্তার চেঞ্জ হয়েছেন এই 25 বছরে। তো অনেক বেটার। এখন প্রত্যেকটা ডাক্তারেরই আলাদা আলাদা ওষুধ হবে। আমি ধরুন যদি এখন একটা আমার কিছু হয়, আমি যদি একটা অন্য ডাক্তারের কাছে যাই, তিনি কিন্তু বলবেন না না আগের ডাক্তার যেগুলো দিয়েছেন হয়তো ভুল ছিল। এটা কিন্তু সব জায়গাতেই থাকবে, হ্যাঁ। তো সেরকম তার একটা অন্যরকম ওষুধ হবে। দেখুন এরা যে মেডিসিনগুলো দেয় ডাক্তাররা, তাদের আপনারা সবাই জানেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনারা জানেন সবাই, তো তারা দেখবেন ডাক্তারের চেম্বারের বাইরে তাদের ভিড় থাকে, তো তারা সেখানে গিয়ে বলে না না আমার কোম্পানির ওষুধ আপনি একটু বলে দেবেন, আপনার যারা পেশেন্ট আসবে আপনাকে আমি এই অমুক জায়গার ট্যুরের ব্যবস্থা করে দেবো ডাক্তারদের জন্য। তো এরকম প্রচুর থাকে কিন্তু। তো ডাক্তার কি করেন, তাদেরই হয়তো কোম্পানির সেই মেডিসিনটাই হয়তো ডাক্তার দেন আবার, হ্যাঁ। এবার আগের ডাক্তার দেখা যায় হয়তো সেম মেডিসিনই দিয়েছেন কিন্তু আলাদা কোম্পানি, ফলে এর ফলে কি হয় জিনিসগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা এক। এবার যিনি পেশেন্ট তিনি হয়তো আগের যে মেডিসিনটি খাচ্ছিলেন হয়তো
ঠিকঠাক ছিল সব, আবার একটা তিনি নতুন মেডিসিন শুরু করেন। তো এইভাবে কিন্তু জিনিসগুলো চলতে থাকে। এবং আমার যেটা মনে হয় স্যান্ডির বয়স যথেষ্টই কম, এবং সেখানে কিন্তু এতটা মানে বাতিগ্রস্ত, এবং ও তো শুধু ওর যা আজকে অবস্থা আমি দেখছি, ও তো শুধু নিজে ব্যতিব্যস্ত হচ্ছে তা না, ও কিন্তু ম্যান্ডিকেও ব্যতিব্যস্ত করে দিচ্ছে। ঠিক আছে, খুব স্বাভাবিক, সে ভিডিও ব্লগ করছে, মানে ব্লগের শুটিং চলছে, রান্নাবান্না, ঘরের কাজ, তারপরে এডিটিং, বাচ্চা আছে ওদের, সমস্ত কিছু মিলেমিশে ওর তো বিজনেসেরও অনেকটা দেখতে হয়। তো ওর ওর তো ওপর তো অনেকটা চাপ থাকে না। তো সেখানে স্যান্ডি যদি বারবার করে এই জিনিসটা নিয়ে, যেমন ম্যান্ডি আগের দিন বলছিল যে বেকার আমি ডাক্তারের কাছে গিয়ে বসে রইলাম, আমার সকাল থেকে প্রচুর টাইম ওয়েস্ট হয়েছে। শুধু টাইম তো নয়, একটা ডাক্তারের কাছে যাওয়া মানে ডাক্তারের ভিজিট, আমরা সকলেই জানি এখন এক একটা ডাক্তারের যা ভিজিট হয়েছে মানে 400-500 তো লাগেই বোধ হয়। ঠিক আছে, তার কমে মনে হয় খুব কম ডাক্তারই দেখে থাকেন। এবং ভিজিট, তারপরে ধরুন মেডিসিন থাকে, সমস্ত কিছু মিলেমিশে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের বা টুকরো টুকরো করে হয়তো টাকা অনেকটাই বেরিয়ে যায়। তো এগুলো তো মিসইউজ হচ্ছে। আমার মনে হয় কল্যাণী এমসে যারা যদি দেখিয়ে থাকে স্যান্ডি, ওখানের থেকে বেটার মেডিসিন আমার মনে হয় না কেউ দিতে পারবে। ঠিক আছে, ওই সব জায়গার থেকে। তো সেখান থেকে বা তারপরে হয়তো একটা ডাক্তার দেখিয়েছে, ঠিক আছে, মনের শান্তির জন্য। কিন্তু এভাবে যদি চেঞ্জ হতে থাকে, এবং সুগার হয়েছে মানেই যে প্রত্যেকটা অর্গান খারাপ হয়ে যাবে তা কিন্তু নয়। সুগারটা হচ্ছে কন্ট্রোল করার জিনিস। একটা সুগার লেভেল, ব্লাড সুগার রইল, এবারে কিছু কিছু খাবার খাওয়া চলে, আবার কিছু কিছু খাবার খাওয়া চলে না। তো মেনলি তো মিষ্টি বা কার্বোহাইড্রেট এগুলোই তো। তো এগুলো যদি কেউ একটু মেনে চলে, আমার মনে হয় তাহলে কিন্তু তার সুগারটা কন্ট্রোলে থাকে। ঠিক আছে, কিন্তু সে যদি এগুলোকে না মেনে চলে, তখন কিন্তু তার খাদ্যাভ্যাসের জন্য মনে হচ্ছে এই দুটি ভাত খাচ্ছি, কী আর হবে, আর একটু ভাত খেয়ে নিই, বা কী আর হবে, একটা আলু খেয়েই নিই, এই একটা মিষ্টি খেয়েই নিই, এরকম যদি কেউ মনে করে, তাহলে কিন্তু তার সুগারটা কিন্তু বাড়বে। ঠিক আছে, এবং সত্যি কথা কি, যাদের সুগার থাকে তাদের কিন্তু সারা জীবন কিন্তু মেডিসিন কাজ করে না। সুগারটা যত বয়স বাড়ে এবং তখন কিন্তু ইনসুলিন নিতে হয়, এবং সেটা কিন্তু হয়তো এখনকার যুগে খুবই ইজি বা সমস্ত কিছু, কিন্তু ইনসুলিনও বারবার করে প্রতিদিন সকাল এবং রাত্রিবেলা একটা করে ইঞ্জেকশন আমার মা নেয়, দেখি। তো তো এগুলো না ভীষণ মানে কি বলবো, একটা অন্যরকমও লাগে। এখন তো বয়স হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু একটা অভ্যেসে পৌঁছে গেছে, কিন্তু এগুলো একটা অন্যরকমও লাগে। মেডিসিনে যদি কেউ মেডিসিনের মধ্যে থেকে যদি কেউ জিনিসটা কিওর করতে পারে, এবং আমি জানি যে খাওয়া দাওয়া যদি প্রপার কন্ট্রোল করা যায়, তার থেকে ভালো কিছু হবে না। খাবারে যদি প্রতিদিন উচ্ছে বা যে কোনো তেতো জিনিস যদি রাখা যায়, শশা, এছাড়াও যদি খাওয়া দাওয়াটাকে পুরো কন্ট্রোল করতে হবে। আমি জানি না স্যান্ডি ওই যে 6,000 টাকা দামের যেটা কিনেছে, ওই প্রোটিন কি বলছে ওরা, প্রোটিন পাউডার বোধহয়, ওটা বোধহয় গুলে খেতে হয়। তো জানি না ওটা সুগার পেশেন্টদের খাওয়া যায় কি না। আমার মনে হয় ইমিডিয়েট ওর কিন্তু ডক্টরের সঙ্গে, মানে আবার ওইটা দেখাতে ডায়েটিশিয়ান বলেছে, ঠিক আছে, তো সেখানে গিয়ে একবার অবশ্যই কনসাল্ট করা উচিত। এবং সুগার যাদের আছে একটুখানি আমার মনে হয় মানে খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করলে কিন্তু অনেকটা ভালো থাকা যায়। মানে মেডিসিন তো আছে অবশ্যই, কিন্তু খাওয়া দাওয়াটাকে যদি পুরো কন্ট্রোল করা যায়, পুরো একদম প্রপার ডায়েটিশিয়ান, ও বলছে ডায়েটিশিয়ান দেখিয়েছে, তো ডায়েটিশিয়ান যেমন খাবার দিয়েছে পুরো সেইগুলো যদি, মানে এখন ও যেটা স্যান্ডি দেখছি, ও জিম করছে বলছে। তো জানি না আমি জিম আর সুগারের মধ্যে খাওয়া দাওয়াটা কীরকমভাবে, তবে অবশ্যই ডায়েটিশিয়ানের কাছে সেটাই হয়তো ডায়েটিশিয়ান বলে দেবে। তো এখন আমার মনে হয় ওর যেটা বেশিরভাগ মাথায় রাখা উচিত সুগার। তো সুগার কিসে কমে যাবে বা কিসে কন্ট্রোল থাকবে, সেইটা আমার মনে হয় বেশি করা উচিত। এবং অবশ্যই জিমে তো যাচ্ছে, ঠিক আছে, এক্সারসাইজ হচ্ছে, যেটা সুগারের পেশেন্টদেরও মেন বলে, কিন্তু অবশ্য করেই একটা ওয়াকিং করতে বলে, ঠিক আছে, হাঁটা চলা সমস্ত কিছু। আসলে মুশকিলটা কি হয়েছে এগুলো বলা উচিত না। স্যান্ডি যেহেতু সারাদিন তো সেভাবে, ধরুন একটা যদি কেউ ডিউটি থাকে 10টা-5টা, তাহলে তো তিনি বাইরে থাকছেন, তার একটা রুটিন থাকে এবং সমস্ত কিছু থাকে, বলে না যে অলস মস্তিষ্ক, তো সেরকম ব্যাপার আর কি। তো এইগুলো নিয়েই ও চিন্তা করে। আমার মনে হয় সুগার হয়েছে, খাওয়া দাওয়ার ডায়েটিশিয়ানকে দেখিয়েছে, খাওয়া দাওয়া তিনি বলে দিয়েছেন, ঠিক আছে, ওটা চলবে। তার সাথে ওষুধ যেটা দিয়েছেন কল্যাণী এমস থেকে, আমার মনে হয় ওটা চলছে। তো এইটা একদিনে তো ঠিক মানে কমে যাবে না, তাই না? কিছুদিন পর কমবে, 1 মাস এরকমভাবে, আবার হয়তো কমে গেলেই যে আবার সমস্ত খাওয়া দাওয়া শুরু করতে হবে তা না। কন্ট্রোল করে ওইটা যদি মেনে চলা যায়, তাহলে হয়তো জিনিসটা সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে। সুগার কিন্তু যাদের হয়ে যায় না,
মানে একবারে যদি কেউ মনে করে যে হ্যাঁ আমার কমে যাবে, যদি খুব কম লেভেলে থাকে ঠিক আছে, কিন্তু যাদের একটু মোটামুটি সুগার থাকে তারা যদি মনে করে যে আমার একদম কমে যাবে, সেরকম কিন্তু হয় না। সেটাকে কন্ট্রোলে রাখা হয়, বা সেটা খাওয়া দাওয়া এবং সেটা মেডিসিনের মাধ্যমে। আর যদি ডক্টর প্রেসক্রাইব করেন বা বলেন, তো অবশ্যই সেক্ষেত্রে ইনসুলিন নিলে আরও কোনো সুগারের মেডিসিন খেতে হয় না। আমার মা যেহেতু অনেক দিন সুগারের মেডিসিন খেয়েছিলেন, তো সেটা একটা অতদিন সুগারের মেডিসিন তো বেশি দিন সুগারের মেডিসিন খেলে একটা লিভারের এফেক্ট হয়, ঠিক আছে। তো সেইটা লিভারের অল্প এফেক্ট শুরু হয়েছিল, তো এখন সেটা কিউরেবল হয়ে গেছে। তো এখন যেটা হয়েছে ইনসুলিন নেওয়া হয়, সেটা অনেক বছরই হয়ে গেল, প্রায় 5-6 বছর। তো এখন ইনসুলিন নেওয়া হয়, ইনসুলিনে তো কোনো রকম প্রবলেম নেই। এবারে যখন আদার্স কোনো কিছু রোগ হয়, মানে সুগারের জন্য শুধু তো নয়, সুগার ছাড়াও যেমন চোখের একটি প্রবলেম হয়েছিল, তো সেইটা তখন কিন্তু আবার কি কি মেডিসিন খাওয়া হয় সুগারের, বা কি কি মানে ইনসুলিনটাও তো একটা মাত্রা আছে, নেওয়া হয় সমস্ত কিছু, তখন কিন্তু সেই হসপিটালে যখন ভর্তি হয়েছিল তারা কিন্তু পুরো জানাতে হয়, ঠিক আছে। তো তারা যখন সেই রোগের যখন মেডিসিন, শুধুমাত্র কোনো কিছু রোগ হলে না, আর্থ্রাইটিস যেমন হয়েছিল সেখানেও কিন্তু প্রপার কি কি মেডিসিন খায় সেটা কিন্তু জানাতে হয়েছিল। তো সেইভাবে কিন্তু এগুলো চলে, হ্যাঁ, মানে সুগারের যে ওষুধটা চলছে সেটা তো অবশ্যই চলবে। একজন ডাক্তারকে আমার মনে হয় দেখানো বেটার, এবং কল্যাণী এমসে দেখিয়ে থাকে, তো আমার মনে হয় না ওর থেকে বেটার কোথাও মানে বলতে পারবেন বা কিছু। তো সেক্ষেত্রে সেই ডাক্তারই যে মেডিসিনটা দিয়েছে সেগুলোই খাওয়া উচিত, এবং তার সাথে অবশ্যই খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করা উচিত। আর টেনশনে কিন্তু সুগার প্রচণ্ডভাবে বেড়ে যায়, টেনশন বা মন খারাপ। তবে ও দেখে তো মনে হচ্ছে খুব একটা হয়তো টেনশন করলে ভেতরে করছে, বাট টেনশন, মন খারাপ, অতিরিক্ত চিন্তা, এখনই তো ওদের অতিরিক্ত চিন্তা করার আমার মনে হয় না কিছু নেই, হ্যাঁ, মানে বিশাল কিছু তো চিন্তার ভাবনার কিছু নেই, তো সেইগুলোতে অবশ্যই বেড়ে যায়। তো এইটা যে বাতিক শুরু হয়েছে স্যান্ডির, তো এটা কিন্তু মানে অনেক বেশি এফেক্ট, এবং আমি বুঝতে পারছি ম্যান্ডির সিচুয়েশনটা, ঠিক আছে। এবং ম্যান্ডি আগের দিন বলছিল তোমার জন্য আমার ওই অ্যাপেলো ফার্মেসিতে গিয়ে লজ্জায় পড়ে যায়। আমি সত্যিই তাই, এরকম যদি, কারণ তারা হয়তো পিছনে কথা বলে যে হ্যাঁ দেখো বারবার করে ডাক্তার দেখাচ্ছে। আচ্ছা, এবারে একটা শুনলাম যে স্যান্ডিকে কাউন্সিলিং করা হয়েছে, ঠিক আছে, মনোবিদ দেখানো হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই মনোবিদ যদি, আচ্ছা, আর একটা স্যান্ডি দেখলাম বলছিল যে ও মনোবিদ তো শুধুমাত্র জ্ঞান দেবে, ইয়ে করবে। আসলে আমরা যে কোনো মনের ডাক্তারের কাছে কেন যাই, কারণ তারা আমাদের কথাগুলো শুনবে, ঠিক আছে। মানে যখন মনের ভেতর যে কথাবার্তাগুলো, সেগুলো যদি আমি প্রতিদিনই কাউকে বলি, আমার বাড়ির সেটা লোক হতে পারে, বা আমার যে কেউ হতে পারে, বন্ধু বান্ধব যে কেউ, আমি যদি তাকে প্রতিদিন বলি, প্রতিদিন সে কিন্তু শুনতে নাও পারে। কিন্তু মনের ডাক্তার এমন একটা জিনিস, সেখানে কিন্তু তিনি আমরা তাকে ভিজিট দিচ্ছি, আমরা তাকে ফিস দিচ্ছি, তিনি কিন্তু শুনবেন, এবং শুনে তিনি অবশ্যই একটা উপায় বলে দেবেন। হয়তো তিনি কিছু মেডিসিনও দিতে পারেন, বা হয়তো তিনি কিছু বলতেও পারেন, ঠিক আছে। তো এইগুলো নিয়ে চলতে পারে, আর এগুলো নিয়ে আমার মনে হয় না স্যান্ডির বিশাল কিছু ভাবনা চিন্তা করা উচিত, কারণ বয়সটা স্যান্ডির ভীষণই কম, ম্যান্ডিরও কম। তো ওদের চিন্তা তো আমার মনে হয় একটা জিনিসই হওয়া উচিত, সেটা হচ্ছে ওর মেয়েটার পড়াশোনা, মেয়েটার ফিউচার, মেয়েটার ভবিষ্যৎ। এবং অবশ্যই খুব সুন্দর সুন্দর ব্লগিং ওরা করে, কন্টেন্ট দেয়, বা কন্টেন্ট, নিত্য নতুন কন্টেন্ট, কখনোই আমরা বোর হই না, ঠিক আছে। তো যাই হোক, একটাই বলবো, এগুলো সম্পূর্ণভাবে এগুলো মানে কি বলবো, স্যান্ডির একটুখানি মানে বাতিকগ্রস্ত হয়ে গেছে রোগ অসুখ নিয়ে। এখনই এত কম বয়সে যদি এটা হয় তাহলে তো মুশকিল না, তাহলে বেশি বয়সে গিয়ে তো তখন আরও বেশি হবে। আর কিডনি বা এই ধরনের এফেক্ট যেগুলো হয় না, সেগুলো কিন্তু বয়সে গিয়ে হয়, এই কম বয়সে হয় না কিন্তু। আমার মায়ের এখনও হয়ে গেল প্রায় 60 অ্যাবাভ হয়ে গেছে, এখনও কিন্তু কিডনির কোনো রকম টাচউড কোনো প্রবলেম আসেনি। লিভারও সেদিনকে টেস্ট করা হয়েছিল, লিভারেরও কিন্তু কোনো রকম এখন অবধি কিচ্ছু আসেনি। কাজেই ওই দুটো কিন্তু ঠিক আছে। সুগার পেশেন্টদেরও বিভিন্ন রকমভাবে ডাক্তার মেডিসিন, খাওয়া দাওয়া তো সবই বলে দেয় না, নর্মাল খাওয়া দাওয়া মানে তো বিশাল কিছু খাওয়া দাওয়া না, নর্মাল খাওয়া দাওয়া, ভাতটা কিছুটা মেপে, বা সবজি বেশি করে খাওয়া, এগুলো, প্রোটিন একটা লিমিটেড। আর প্রোটিন ও যে ইয়েটা নিচ্ছে না, পাউডারটা, কারণ প্রোটিন কিন্তু সুগারের যারা থাকে না, প্রোটিনটাও কিন্তু একটা মেপে দেওয়া হয় যে এই প্রোটিন আপনি এইটুকু খেতে পারবেন, এবং সেই প্রোটিনের মধ্যে কিন্তু যেহেতু মানে ছানা,
ঠিক আছে, আমার মা যেমন ছানা খায়, ছানা এবং ননভেজ যদি থাকে সেই প্রোটিনটা কিন্তু মানে মিক্স করে হচ্ছে, সেটাকে কিন্তু একসাথে মাপতে হবে, এরকমভাবে খাওয়া থাকে। তো এগুলো মনে হয় ডায়েটিশিয়ান যদিও দেখিয়েছে বলছে ভালো বলতে পারবেন। আর অবশ্যই ওই প্রোটিন পাউডারটা খাওয়ার আগে খুব সাবধান, কারণ ওগুলোতে এমন কিছু জিনিস হয়তো বাড়িয়ে দেওয়া থাকে তো যেগুলো হয়তো বডির জন্য, তো সেইটা অতটাও লাগবে কি না। প্লাস ও দেখছিলাম অনেকগুলো ওই ডিমের সাদা অংশ খাচ্ছে, ঠিক আছে, তো সেটাও আমার মনে হয় যে ওটাও একটুখানি বোধহয় ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত। অতটা অতটা প্রোটিন, অতটা সাদা অংশ কি সত্যি লাগবে সেটা। তো যাই হোক বন্ধুরা, এটা হয়তো স্যান্ডি জ্ঞান মনে হতে পারে, তো যাই হোক যেটুকু জানি সেটুকু বললাম। এবং যেহেতু আমাদের চ্যানেল আছে, আমরা ভিডিও করি, সেহেতু ভিডিওর মারফতেই বললাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।